বন্ধুরা, এ দেখো সব ভাজা হয়ে গেছে আর কত সুন্দর গোল গোল হয়েছে। দেখো কালারগুলো দেখে নাও। হ্যালো বন্ধুরা, পেট পুজো পাঁচমিশালি রান্নাঘরে তোমাদের অনেক স্বাগতম। তা আজকে নতুন জিনিস রান্না করে দেখাচ্ছি, গুড় ফুলুরি। প্রথমে এক বাটি আটা নিয়ে নিচ্ছি, ছোট্ট কাপে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি, স্বাদের জন্য মৌরি দিয়ে দিচ্ছি, 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা কাঁচা দুধ নাই বলে আমুল দুধের গুঁড়ো দিলাম। সামান্য বেকিং পাউডার দিয়ে দিলাম, নুন দিয়ে দিব। বন্ধুরা, যতটা তোমরা মিষ্টি খাবে সে মেপে গুড় নিবে। এটা ফুলুরিটা গুড় ফুলুরি হবে। তো বন্ধুরা, সব উপকরণ নিয়ে নিচ্ছি। এবার অল্প জল দিয়ে এটাকে মেখে নেবো। এবার অল্প জল দিয়ে দেবো, হবে শক্ত করে, বেশি নরম করলে হবে না। দেখো বন্ধুরা, এভাবে মাখতে হবে। এ দেখো বন্ধুরা, এটা মাখা হয়ে গেছে। আর এবার ধুয়ে নিই। মাখা হয়ে গেছে, মেখে রাখলাম। এবার কড়াইটা বসিয়ে নিচ্ছি, গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সাদা তেলটা ঢেলে নেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার সব একে একে ফুলুরিগুলো ছেঁকে নেবো। এই দেখো বন্ধুরা, ফুলুরিগুলো এভাবে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। এভাবে ফুলুরিগুলো সব ছেড়ে দিতে হবে। বন্ধুরা, ফুলুরিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, ফুলুরিগুলোর কালার কত সুন্দর চলে এসেছে, লাল লাল হয়ে গেছে। বন্ধুরা, এ দেখো লাল লাল হয়ে গেছে। এবার তুলে নিতে হবে, বেশি কালো করলে তেতো লাগবে। তো এই তো তুলে নিলাম। আবার বাকি কটা এভাবে ছেড়ে দেবো তেলের মধ্যে। বাকি কটাও এভাবে এরকম করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আবার যেগুলো দিলাম সেগুলো আবার তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি লাল হয়ে গেল। গুড় দিয়ে আছে না, ওই জন্য তাড়াতাড়ি লালটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, ফুলুরির আওয়াজ, উপরে কাঞ্চি হবে, ভেতরে নরম হবে, খেতে খুব মজাদার হবে। এবার হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নিচ্ছি। এই দেখো, আর বাকি কটা আছে বন্ধুরা বাকি, তাই এই কটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, সব ফুলুরি ভাজা হয়ে গেছে। তাই ফুলুরি রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাবে এই গুড় ফুলুরি কেমন হয়েছে। বন্ধুরা, এ দেখো সব ভাজা হয়ে গেছে আর কত সুন্দর গোল গোল হয়েছে। দেখো কালারগুলো দেখে নাও, কত লোভনীয় হয়েছে।